জমজমাট ঈদ শপিংয়ের মাধ্যমে শুরু হয়ে গেল আমাদের ঈদের আনন্দ। সুখ বা শান্তি এগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়। পরিবার পরিজনের মাঝে ঈদের আনন্দ বা সুখ ভাগাভাগি করে নেওয়াটাই আমার মনে হয় ঈদের মূল আনন্দ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই সুখটা উপভোগ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা বেশ অনেকটা সকাল থেকে শুরু করেছি, কারণ আজকে আমাদের ঈদ শপিং শুরু হয়ে যাবে। আমরা মেয়েরা কম বেশি সবাই শপিং করতে পছন্দ করি, কিন্তু ঈদের শপিংয়ের মধ্যে একটা অন্যরকম আনন্দ থাকে। 15 রোজার পর থেকে রোজাগুলো কেমন যেন একেবারে চোখের পলকে শেষ হয়ে যায়। ঈদের শপিং করতে তো ভালোই লাগে, কিন্তু ঈদের শপিং করতে গিয়ে শপিং মলগুলোর যে অবস্থা হয় সেই কথাগুলো চিন্তা করলে কিন্তু আমার বরাবরই মাথা ঘুরে যায়। প্রতিবারই চিন্তা করি এবার একটু আগে ভাগে ঈদের শপিং শেষ করব, কিন্তু ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে সেই 15 রোজার পরেই যাওয়া হয়। শপিং মলগুলোতে ভিড় আর ধাক্কাধাক্কির কথা যখন মনে হয় তখনই চিন্তা করি যে অনেক আগেই শপিং করে ফেলবো, কিন্তু যখনই যাই ঘুরে ফিরে সেই ধাক্কাধাক্কির মধ্যেই পড়তে হয়। এবার যেহেতু হাতে সময় খুবই কম থাকে, তো ইফতারের পর বের হয়ে হয়ে টুকটাক অনেক কিছু শপিং করে ফেলেছি। ঈদের শপিংও কিন্তু সহজে শেষ হতে চায় না। টুকটুক করে অনেকটা শপিং করে নিলেও কিন্তু চাঁদ রাত পর্যন্ত মাঝে মাঝে শপিং বাকিই থেকে যায়। তো আজকে আমরা মোটামুটি একটা ফাইনাল শপিং করার জন্য ঢাকা যাচ্ছি, আর সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার আম্মাজান ফুল এনার্জি নিয়ে গাড়িতে উঠেছিল শপিং করতে যাবে, তো কিছু দূর যাওয়ার পর বাবার সাথে কোনো একটা বিষয় নিয়ে রাগ করে আমার কোলে এসে ঘুমিয়ে পড়েছে। ছোট বাচ্চার সাথে নিয়ে ঈদ শপিং করাটা কিন্তু বেশ কষ্টকর ব্যাপার। প্রতিবারই ওকে নিয়ে আমার, ওর বাবার বা আমার ভাইয়ের একেবারে নাকানি চুবানি খেতে হয়, কিন্তু কিছুই করার নেই। এই ভদ্রমহিলাকে সাথে নিয়ে ঠিক এভাবে নাকানি চুবানি খেয়েই শপিং করতে হবে। আজকে রাস্তায় একেবারেই জ্যাম ছিল না, তো খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু আমরা ঢাকার ভিতরে পৌঁছে গেছি। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম একটু পরে পরে ঢাকার আকাশে হেলিকপ্টার দেখতে পাচ্ছিলাম। তো সাফানের বাবাকে আমি বলছিলাম, আমি যখন বুড়ো হয়ে যাব, হাঁটুতে পাতে ব্যথা থাকবে, তখন তুমি হেলিকপ্টারে আমাকে ঢাকা নিয়ে আসবে, এখান থেকে আমি শপিং করে নিয়ে যাব। তো আমার কথা শুনে সাফানের বাবা খুব বেশি হাসছিল। তো সে হাসতে হাসতে বলছে যে মেয়ে মানুষের শখের কোনো অভাব নেই, হেলিকপ্টারে ওঠার জন্য বুড়ো হয়ে যাবার কথা চিন্তা করছে, কি আর বলবো। তো এই তো আমরা কিন্তু বসুন্ধরার ভিতরে ঢুকে গেছি। তো আমরা মোটামুটি 1:30টার দিকে এটার ভিতরে ঢুকেছি, আর সেই টাইমটাতে খুব একটা ভিড় ছিল না। আস্তে আস্তে কিন্তু ভিড়ের পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছিল। আজকে থেকে 10-12 বছর আগেও বসুন্ধরার ভেতরে এতটা ক্রাউড দেখা যেত না যখন আসতাম, কিন্তু এখন বসুন্ধরা আর নিউ মার্কেটে আমার মনে হয় ঠিক সমপরিমাণই ভিড় হয়, কিন্তু স্পেসটা একটু বেশি থাকার কারণে হয়তোবা এখানে একটু কম বোঝা যায়। তো প্রথমে বেবি শপগুলো ঘুরে ঘুরে দেখছিলাম মেয়ের কেনাকাটা করার জন্য, কারণ একটা জিনিস অন্তত কিনে দিয়ে একে একটু ঠান্ডা রাখতে হবে। তো বাচ্চাদের দোকানে ঢুকলে আমার মনে হয় সব কিছু কিনে নিয়ে আসি। বিশেষ করে মেয়ে বাচ্চাদের জামা কাপড়গুলো এত বেশি সুন্দর হয়। মেয়ের জামা কাপড় কিনতে গিয়ে এবার একটু ঝামেলায় পড়েছি। সাইজ হবে কিনা এটা ট্রায়াল দেওয়ার জন্য যে জামাটাই পরাচ্ছিলাম সেটা আর সে কিছুতেই খুলতে রাজি না। তো শেষমেশ যে জামাটা কিনেছি সেটা কিন্তু আর পরতে দেয়নি, চোখের আন্দাজে নিয়ে নিয়েছি। তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। মেয়েরা নাকি 100টা দোকান ঘুরে একটা দোকান থেকে একটা 3 পিস কেনে। তো মজার বিষয় হচ্ছে, একজন আপু আর ভাইয়াকে আমি শুরু থেকেই খেয়াল করছিলাম। ভাইয়ার শপিং করার জন্য আমার সামনে এসে 8 থেকে 9টা শোরুম ভিজিট করেছে। তো পরবর্তীতে দেখছিলাম আপুটা ভাইয়াটাকে খুব বেশি বকাঝকা করছিল। আসলে মেয়েদের ঘোরাফেরাগুলো সবার চোখে পড়ে, কিন্তু ছেলেদের ঘোরাফেরা খুব একটা চোখে পড়ে না। তো আমি একটু সেলিংয়ে ঢুকেছিলাম আর ওদের ব্যাগের কালেকশনগুলো দেখছিলাম। ওদের ব্যাগের কালেকশনগুলো তো সুন্দর ছিল, কিন্তু দামগুলো দেখে একেবারে আমার অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। এই সাইডের পার্সের কালেকশনগুলো আমার কাছে খুব বেশি ইউনিক লাগছিল।
তো কিউরিসিটি বশত একটা ব্যাগ একটু ধরে দেখার জন্য নিয়েছিলাম। তো দেখি একটা ব্যাগের দাম 15,000 টাকা। এখানে কোনো একটা ব্যাগ 9,000 টাকার নিচে নেই, মানে সর্বনিম্ন যে ব্যাগটা ছিল সেটার দামও 9,899 টাকা এরকম ছিল। আসলে দেখে তো অনেক কিছুই পছন্দ হয়, কিন্তু সব কিছু কিন্তু আমাদের সামর্থ্যের মধ্যে থাকে না। ছেলে মানুষের কেনাকাটা করতে আসলে একটু সময় কম লাগে, কিন্তু সাফানের বাবার কেনাকাটা করতে একটু টাইম লেগে যায়, কারণ পছন্দ মতো তার সাইজের জামা কাপড় মেলাতে একটু ঘোরাফেরা করতে হয়। তো সাফানের বাবাকে বরাবরই আমি যা পছন্দ করে দেই সেগুলো চোখ বন্ধ করে নিয়ে নেয়। আমার কাছে মনে হয় বেশিরভাগ ছেলে মানুষই বিয়ের পর নিজের পছন্দের জামা কাপড় আর পরতে পারে না বা পরেও না, এই টেনশনটা তাদের একেবারেই থাকে না। ওয়াইফ যা পছন্দ করে দেয় সেই অনুযায়ী তারা কেনাকাটা করে। তো মোটামুটি অর্ধেক শপিং শেষ করার পর বিকাল 5টা বেজে গেছে আর আমরা ফুড কোর্টে এসেছি, কারণ আমাদের ইফতার করতে হবে। ইফতারের টাইমটাতে বসুন্ধরা ফুড কোর্টে একেবারে বসার জায়গা নিয়ে টানাটানি বেজে যায়। তো আমরা একটু আগেই গিয়েছিলাম। 5টার সময় ফুড কোর্টে যাওয়ার পরেও খুব একটা ভালো জায়গা পাচ্ছিলাম না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ইফতারটা কিন্তু সেরে নিয়েছি। এরপর আমরা একটু ঢুকে গিয়েছিলাম অ্যাপেক্সের শোরুমে আর ঘুরে ঘুরে ওদের শুজ কালেকশনগুলো দেখছিলাম। অ্যাপেক্সের জুতাগুলো আমার বরাবরই ভালো লাগে, কারণ ওদের জুতাগুলো পরতে বেশ কমফোর্টেবল হয়। ভিড় ঠেলে ধাক্কাধাক্কি করে যুদ্ধ জয় করে মোটামুটি অনেক শপিং শেষ করে ফেলেছি। এখন রাত প্রায় 9:15টার মতো বাজে। ঈদ শপিং করতে এসেছি আড়ংয়ে, তো একটু হলেও ঢুকবো। আড়ংয়ের যে নতুন ব্রাঞ্চ ধানমন্ডিতে ওপেন হয়েছে, এটাতে কিন্তু খুব কঠিন অবস্থা। তো বসুন্ধরার আড়ংয়ে আউটলেটও কিন্তু খুব একটা যে ফ্রি ছিল তা ছিল না, প্রচুর ক্রাউড ছিল আড়ংয়ের ভেতরে। আড়ংয়ে ঢুকেছি মেইনলি নিজের কেনাকাটা করার জন্য, কিন্তু ঢুকেই আমি এই হোম ডেকোর আইটেমগুলো দেখে নিচ্ছিলাম। ডাইনিংয়ে রাখার জন্য আমি একটা কাঠের ট্রে খুঁজছিলাম, কিন্তু আমি যে ট্রেটা পছন্দ করেছি সেই ট্রেটা এই আউটলেটে ছিল না। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আর সকাল থেকে আমরা অনেক হাঁটাহাঁটি ঘোরাঘুরি করেছি, তো শেষবেলায় খুব বেশি ক্লান্ত লাগছিল। তো একেবারেই টাইম ওয়েস্ট করার কোনো রকম স্কোপ নেই। তো ঝটপট নিজের জন্য জামা কাপড় বাছাই করার চেষ্টা করছিলাম। ঈদের মধ্যে নিজের জন্য নতুন ড্রেস কেনার যে আগ্রহ সেটা আসলে এখন আর খুব একটা নেই। তো সাফানের বাবা বলছিল হাড়ি পাতিল কেনা বাদ দিয়ে নিজের জন্য অবশ্যই কোনো একটা ড্রেস তুমি কিনবে। তো যাই হোক, মোটামুটি আমাদের কিন্তু শপিং শেষ হয়ে গেছে আজকের মতো। এতক্ষণ যে এনার্জিটা কেনাকাটার জন্য পাচ্ছিলাম, শেষ বেলায় গিয়ে একেবারে বিধ্বস্ত লাগছিল। তো এখানে 2 জন বসে পড়েছি আর আমরা ওয়েট করছিলাম আমাদের গাড়ির জন্য। আমার একটা মজার কথা শেয়ার করি, কি কি কিনেছি, কত দাম দিয়ে কিনেছি, সেই জিনিসটা ঈদ শপিংয়ে আমার কাছে খুব একটা ম্যাটার করে না, কিন্তু যখন অনেকগুলো ব্যাগ একসঙ্গে দেখি সেটা আমার কাছে চোখের কেমন যেন একটা শান্তি লাগে, মনের মধ্যে অনেক বেশি খুশি কাজ করে। দুই হাত ভর্তি করে শপিং টপিং শেষ করে চলে এসেছি বাবার বাসায়। তো বাসায় ফিরতে ফিরতে আমাদের প্রায় রাত 12টা কি 12:30টার মতো বেজে গিয়েছিল। আমার ছোট ভাই বোনেরা অপেক্ষা করেছিল তাদের জন্য কি কিনে এনেছি দেখার জন্য। অনেক রাত পর্যন্ত ওরা জেগেছিল। তো সাফানের জন্য এই পার্টি ফ্রকটা কিনেছি। তো আসলে এত এত সুন্দর জামা কাপড় দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার অবস্থা। তো তার মধ্যেই ওই জামাটা সিলেক্ট করেছিলাম। আসলে বাচ্চাদের জন্য পার্টি ফ্রক না কিনলেও হয় না, আবার অনেক দাম দিয়ে পার্টি ফ্রক কিনলে দেখাচ্ছে যে সেই জামাগুলো শুধুমাত্র কোথাও যাওয়ার সময় পরা হয়, তাছাড়া কিন্তু পরে খুব একটা কমফোর্ট হয় না। অল্পতেই বাচ্চারা এইসব জামা কাপড়ে কিন্তু খুবই অস্বস্তি বোধ করে। একটা জামা একটু বেশি হুপড়ি ঝুপড়ি অবস্থা আর একটা একটু কম হুপড়ি ঝুপড়ি অবস্থা। তো এই যে মেয়ের জন্য কিন্তু এক জোড়া খুব সুন্দর জুতা কিনেছি। কিছুদিন আগেও তার জন্য 3 জোড়া জুতা কেনা হয়েছে। তো বাচ্চাদের জুতা মনে হয় একটু বেশি লাগে, অল্পতেই ময়লা করে ফেলে, আর গরমের মধ্যে বাসায় পরার জন্য খুবই কমফোর্টেবল একেবারে সফট গেঞ্জির কাপড়ের কয়েকটা জামা কিনেছি। আর্টিজানের বাচ্চাদের বাসায় সবসময় পরার জন্য এই জামাগুলো আমার সবসময় খুব ভালো লাগে। বাচ্চারা তো ন্যাচারাল ভাবেই খুব সুন্দর হয়, আর বাচ্চাদের যা কিছুই পরানো হয় সব জিনিসেই কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। বাসায় পরার এই জামাগুলো আমি সম্ভবত 365 টাকা পিস কিনেছিলাম এক একটা। আমাদের সময় তো আমরা ঈদের জামা কাপড় কিনলে সেগুলো একেবারে ড্রয়ারে আলমারিতে ভরে রাখতাম। ঈদ শেষ হয়ে যাবে এটা চিন্তা করে একেবারে বেরই করতে চাইতাম না।
ছোট ভাই বোনদের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করেছি। আসলে এখন আর নিজের জন্য কিছু কিনতে ভালোই লাগে না, কাউকে যদি কোনো কিছু দিতে পারি সেটার মধ্যেই মনে হয় সব থেকে বেশি সুখ কাজ করে। মামাতো খালাতো ভাই বোনদের মাঝে আমি যেহেতু বড়, তো আমার কাছে আর সাফানের বাবার কাছে ওদের কিন্তু একটা ভালো রকম এক্সপেকটেশন থাকে সব সময়, আর আমরা কোনো কিছু কিনে দিলে ওরা খুব বেশি খুশি হয়। তো এই শার্টটা কিনেছি আমার বড় ভাইয়ের জন্য। সবার জন্যই যতটুকু পেরেছি নিজের সাধ্য আর সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করার চেষ্টা করেছি। এক ভিডিওতে সব কিছু আসলে শেয়ার করা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, এটা হচ্ছে আমার ছোট্ট বোন রাজকন্যার জন্য কেনা ফ্রকটা কিন্তু খুব সুন্দর। আর মজার ব্যাপার হচ্ছে এবার খালা ভাগ্নির দুইটা জামা কিন্তু প্রায় একই রকম হয়ে গেছে, মানে সিমিলার কালারের হয়ে গেছে। আর এটার জন্য খালা ভাগ্নি দুইজনেই কিন্তু খুব খুশি যে তাদের ম্যাচিং ড্রেস হয়ে গেছে। বাবার বাড়ির লোকজনদের জন্য কোনো কিছু কিনে দিতে পারা বা নিজের পছন্দ মতো কিনতে পারা, এটার মধ্যে যে কি পরিমাণ খুশি এটা একজন বিবাহিত মেয়ে খুব ভালো মতো বুঝতে পারে। আপুদের পাশাপাশি ভাইয়ারা যারা ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ করব, নিজের পরিবারের জন্য শপিং তো করবেনই, ওয়াইফের কাছে একটু হলেও জিজ্ঞেস করবেন ঈদে তার কাউকে কোনো কিছু দেওয়ার ইচ্ছা আছে কিনা বা দিতে ইচ্ছে করে কিনা। আপনি কিছু কিনে দেন বা না দেন, আপনি যখন আপনার ওয়াইফের কাছে জিজ্ঞেস করবেন সে কিন্তু অনেক শান্তির একটা নিঃশ্বাস নেবে। আমার আম্মা জান অলরেডি নিজের জামা কাপড় পরে ফেলেছে আর খালা মামাদের জন্য কেনাকাটাগুলো তাদের হাতে দিয়ে দিচ্ছে। তো আমার আফসোসের বিষয় হচ্ছে এই যে একটা আকাইম্মা জিনিস 550 টাকা দিয়ে আমার মেয়ে খাবলা দিয়ে ইনফিনিটি থেকে নিয়ে এসেছে, এটা আসলে কিছুর মধ্যেই কিছু না। এটার দাম কিভাবে 550 টাকা হয় আমার মাথায় ধরেই না। তো যাই হোক, ঈদের আনন্দ প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, সবার ঈদ শপিং নিরাপদে হোক, এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।